গণশুনানি ছাড়া সরকারি এলপি গ্যাসের দাম বাড়িয়ে বিইআরসি আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। এজন্য কমিশনের পদত্যাগের দাবি করেছে সংস্থাটি। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম। পাশাপাশি জ্বালানির সুশাসন নিশ্চিতে সরকারের প্রতি আহ্বানও জানায় ক্যাব। জ্বালানি খাতে শৃঙ্খলা নিশ্চিতে আলোচনা সভার আয়োজন করে ক্যাব। আলোচনায় উঠে আসে পতিত আওয়ামী লীগ সরকারের লুটপাট ও ভবিষ্যৎ করণীয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে জ্বালানি খাতে সবচেয়ে বেশি লুটপাট হয়। প্রয়োজন না হলেও গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বারবার, যার কুফল এখন বয়ে বেড়াতে হচ্ছে জনগণকে। বিদ্যুতের অবকাঠামোর অগ্রগতি হলেও দুর্নীতির সমস্যা এখনও রয়ে গেছে। 155টা আপনার কুইক রেন্টাল পাওয়ার ব্যবস্থা করা হলো, সেখানে কোনো টেন্ডার হলো না, এবং এর মধ্য দিয়ে এই যে ক্যাপাসিটি চার্জের নামে কিভাবে টাকা লুটপাট হয়ে যায়। জ্বালানি খাতে যেটা খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, সেই জিনিসগুলোই কিন্তু কোনো কমিশন এই সরকার করে না। আমরা এখান থেকে আশা করব। ক্যাবের জ্বালানি উপদেষ্টা বলেন, গণশুনানির মাধ্যমে এলপি গ্যাসের দাম নির্ধারণে হাইকোর্টের আদেশ থাকলেও বিইআরসি তা মানছে না। আইন লঙ্ঘন ও আদালত অবমাননার জন্য বর্তমান কমিশনকে অপসারণ করতে হবে। তা না হলে বিইআরসির বিরুদ্ধে আদালতে যাবে ক্যাব। সরকার যেভাবে এই সেক্টর চালাচ্ছে, এখনো আগের সরকারের ধারাবাহিকতা রক্ষা করছে, সেটা যে ঠিক না, এটা প্রতিষ্ঠিত হওয়ার পরেও আমি মনে করি যে সরকার যে ইচ্ছা করে করছে তা আমার কাছে মনে হয় না, কারণ এই সরকারের কোনো স্বার্থ সংঘাত থাকার কথা না, যুক্ত হওয়ার কথা। অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে সেবা খাতে রূপান্তরের দাবিও জানায় ক্যাব। আমরা কিছু না করতে পারি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।